আইনের বিষয়ে ভালো বুঝে, তো তাদের সাথে আলাপ করি। আর ওই সিলেটারই বা এত সাহস কিভাবে যে অকারেন্স ঘটাই আবার সে কমপ্লেন তাকে কোথায় কলাবাগান ওই বিল্ডিং এ ও আগের থেকে কাম করে, যখন ওই জয়ারা কাজে গেছে তখন ওকে দেখলেই জয় বাংলা করে স্লোগান দেয় জয় বাংলা। এখন ওরা বলে যে ভাই আমরা আমাকে দেখলেই ও শুধু এই কথাটা বলে জয় বাংলা। আবার আমরা রাত 12টা-11টার সময় আসছি, গেট খুললে দিচ্ছে, ও রাত্র 3টের সময় আসে, গেট খুললে দেয়। বরঞ্চ 11টার সময় আসার পরে কয় কি সিকিউরিটি গেট খুললো কা সিকিউরিটি পাল্টাম, এই সিকিউরিটি পাল্টাম, এই সূত্রই শুরু হয়ে গেছে ওদের সাথে এই বাদ বিদ্যান্ত। ভাই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে, কাজ করতে একটা ছেলে ছিল না, কই ও আছে তো বাসাটা চাওয়া সাউন্ড আছে, ওটা চাওয়া হয়েছে। আমি নিজে এখানে বসে কথা বলছি, সাউন্ড কই সাউন্ড এদিকে সামনে আয়। পরে আমি 72 ঘন্টা পর আবার ফোন দিয়েছি, আমি বলছি ভাই আমি তো আপনার এলাকার ছোট ভাই, আপনি তো আমার চিনেন। এটা ওই বাসার মালিক কে? তা তো আমরা চিনি। ভাই কনস্ট্রাকশন চলতেছে, আন্ডার কনস্ট্রাকশন। ওই যে ও ছিল ভাই, ও ছিল তাহলে তোমার ওই জায়গাতে সিসি ক্যামেরা আছে যে এই ক্যামেরাটা নিয়ন্ত্রণ করে কারা? ওই অফিসের লোক, ওই অফিসের লোক নাকি বাড়ির মালিক? আকিস কোম্পানি। আচ্ছা, আর এই ঘটনা ঘটছে ওই ছেলে ভাড়া থাকতো কোথায়? ওই ফ্ল্যাটেই থাকতো, উপরে কোনো ফ্ল্যাটে থাকতো? ওই ফ্ল্যাট বিল্ডিং কাম করে বিল্ডিং এ থাকতো, 4 তলায় থাকতো। আচ্ছা, আর তোমরা থাকতো কয়টা? তোমরা থাকতো 6টা। তাহলে ওকে যে নিচে বা ঢুকছে, তাহলে তো ওইটা নিচে আকিস কোম্পানির ওই সিসিটিভি আছে না? আচ্ছা ঠিক আছে, এটা গিয়ে কলাবাগান ওসির কাছে কমপ্লেন দিলে বা ওখানে যে ডিসির কাছে কমপ্লেন দিলে এটা পাওয়া যাবে। এখন একটা লোক দেবো আমাকে 9 তারিখে বা 10 তারিখে ঢাকা পাঠাবা, যে আমাকে পুরো ডিটেলসটা বলতে পারবে। থাকলে ও এখন কোথায় আছে? ঢাকায় আছে। ভাই ওরা কলার ধরে দোতলায় নিয়ে গেছে। আরে কলার দিয়ে থাপড়াইতে দোতলায় লয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ওই তুমি ওর নাম্বারটা আমাদের দেবা, আমি ঢাকা থেকে ওর সাথে যোগাযোগ করে আমার বাবা, আমি শুনছি আমার বাবা আমের বেশি কাছে লোক ছিল বলে আমার বাবা, কিন্তু আমরা একটু আমার বাবা থেকে আমরা লোক নাহলে আমার আইনের রাস্তায় মনে করেন ওরা সাইডে যেতে পারতেছে না। মানে ওর কথা হচ্ছে যে আমরা চার ছিল তো আমরা